উজানের ঢলে উত্তরের ৪ জেলায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, তীব্র ভাঙনের কবলে চরাঞ্চল। একই পরিস্থিতিতে রংপুর ও সুনামগঞ্জেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে গত এক সপ্তাহ যাবৎ সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানি। এতে সিরাজগঞ্জ সদর ও চৌহালি এলাকার অরক্ষিত অঞ্চল ও চরাঞ্চলে ভাঙনের তীব্রতা বাড়ছে। শনিবার বিকেলে সদর উপজেলার বাহুকা এলাকায় নদীর তীর রক্ষা বাঁধের ৩০ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। একই পরিস্থিতিতে নীলফামারীতে উজানের ঢলে বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। এতে উত্তরের ৪ জেলার স্বল্পমেয়াদী বন্যার পরিস্থিতি সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে। রোববার সকাল ৯টা পর্যন্ত নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও পানি বেশি বেড়েছে লালমনিরহাট ও কুড়িগ্রামে। পানির তোড়ে ভাঙন দেখা দিয়েছে রংপুর কাউনিয়া আঞ্চলিক সড়কের মহিপুর ব্রিজ রক্ষা বাঁধে। এছাড়া সুনামগঞ্জেও নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এ বিষয়ে জানাতে সিরাজগঞ্জের ভাঙন কবলিত এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, ভাঙনের সবশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন? জ্যোতিকা, উত্তরের জেলা সিরাজগঞ্জে যমুনা নদীর পানি গত এক সপ্তাহ যাবৎ বাড়ছে এবং এই যে পানি বাড়ছে, পানি বাড়ার ফলে কিন্তু যমুনা নদীতে তীব্র হচ্ছে নদী ভাঙ্গন। আমি যে এলাকাটিতে রয়েছি এটি সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ব বাহুকা এলাকা বলা হয়। এই এলাকার যে নদীর তীর রক্ষা বাঁধ রয়েছে, এই বাঁধটি কিন্তু গতকাল বিকেলে কিন্তু ভাঙ্গনের কবলে পড়ে এবং মুহূর্তের মধ্যেই কিন্তু প্রায় ৩০ কিলোমিটারের বেশি এলাকা কিন্তু ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে ভাঙ্গনের পর আজ সকাল থেকে কিন্তু পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গন রোধে কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছেন। বিশেষ করে জিও ব্যাগ ফেলে কিন্তু তারা ভাঙ্গন রোধের চেষ্টা করছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই সিরাজগঞ্জের এই পূর্ব বাহুকা এলাকার এই বাঁধটি যদি ভাঙ্গনের কবলে পড়ে, সেক্ষেত্রে এই যে আশেপাশে গজারিয়া রয়েছে, গজারিয়া সহ বেশ কয়েকটি ১০ থেকে ১৫টি কিন্তু গ্রাম রয়েছে। এই গ্রাম কিন্তু হুমকির মধ্যে পড়বে। বিশেষ করে যেগুলো উঠতি ফসল রয়েছে, বিভিন্ন সরকারি স্থাপনা রয়েছে, মানুষের ঘরবাড়ি রয়েছে, এগুলো কিন্তু হুমকির মধ্যে পড়বে। যে কারণে এই অঞ্চলের যারা মানুষ রয়েছে তারা কিন্তু এই ভাঙ্গনের ফলে অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তারা যেটি বলছেন যে এখানে যদি স্থায়ী বাঁধ নির্মাণ করা না হয়, সেক্ষেত্রে কিন্তু যেহেতু বর্ষার পানি মাত্র বাড়তে শুরু করেছে, সামনের দিনে আরও বর্ষার পানি বাড়বে, সেক্ষেত্রে কিন্তু আসলে এখানকার যেগুলো ফসলি জমি রয়েছে সেগুলো কিন্তু হুমকির মধ্যে পড়বে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে সিরাজগঞ্জ যমুনা নদী বিধৌত এলাকা প্রায় 5টি উপজেলা যমুনা নদীর তীরবর্তী অবস্থিত। বিশেষ করে সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি এবং শাহজাদপুর, এই 5টি এলাকায় কিন্তু যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে ভাঙ্গনের তীব্রতা বেড়েছে। আমরা গত কয়েকদিনে দেখেছি যে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার চর সলিমাবাদ, তেঘরি, কুড়াগাছা, বেলকুচি উপজেলার বেশ কয়েকটি এলাকায়ও কিন্তু ভাঙ্গনের তীব্রতা বাড়ছে। বিশেষ করে যেগুলো চরাঞ্চল রয়েছে এবং অরক্ষিত এলাকা রয়েছে, এসব এলাকায় কিন্তু ভাঙ্গনের তীব্রতা অনেক বেশি। তবে আসলে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে চরাঞ্চলে আসলে স্থায়ী বাঁধ নির্মাণের আসলে সেভাবে তাদের পরিকল্পনা নাই, কিন্তু তারা কিন্তু মানে অস্থায়ীভাবে যেগুলো বালুর বস্তা রয়েছে সেগুলো ফেলে কিন্তু ভাঙ্গন রোধের চেষ্টা করছে। তো আসলে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি যতই বাড়ছে ততই কিন্তু নদী পাড়ের মানুষের আতঙ্ক কিন্তু বাড়ছে। তো জ্যোতিকা, সিরাজগঞ্জের এই ভাঙ্গন কবলিত এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানি, সে খবর জানাতে যুক্ত ছিলেন রিফাত রহমান।